নদীর তীরে একটি ছোট কুঁড়ে ঘরে থাকত সাজিদা। তার বাবা জাল বুনতেন আর সাজিদা প্রতিদিন বাজারে মাছ বিক্রি করত। অভাব ছিল, কষ্ট ছিল, তবু তাদের ঘরে ছিল ভালোবাসা আর পরিশ্রমের আলো। একদিন সন্ধ্যায় হঠাৎ নদীতে ভয়ঙ্কর ঝড় উঠল। আকাশ কালো হয়ে গেল, বাতাস গর্জে উঠল আর নদীর পানি উথাল পাথাল করতে লাগল। সাজিদা ভয়ে নদীর দিকে তাকিয়েছিল। হঠাৎ সে দেখল তীব্র স্রোতের মাঝে একটি কাঠের সিন্দুক ভেসে এসে তীরে লাগল। কৌতূহল নিয়ে সে সিন্দুকটি খুলল। দেখে সে অবাক, ভেতরে ঝকঝকে সোনার গয়না আর দামি রেশমি কাপড়। সাজিদার ঘরের ছাদ ভাঙা ছিল, তার অসুস্থ মা ঠান্ডায় কাঁপছিলেন। চাইলেই সে সেই কাপড় দিয়ে মাকে ঢেকে দিতে পারত, তাদের জীবনের কষ্ট অনেকটাই দূর হয়ে যেত। কিন্তু ঠিক তখনই সাজিদার চোখ পড়ল নদীর ওপারে। একদল মানুষ চিৎকার করছে, তাদের সবকিছু ঝড়ে ভেসে গেছে। তারা খোলা আকাশের নিচে ঠান্ডায় কাঁপছে। সাজিদা এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। তার মনে হলো, আমার কষ্ট আছে, কিন্তু ওদের কষ্ট আরও বড়। সে সিন্দুকটি তুলে নিল, নিজের ছোট নৌকায় চড়ল আর প্রাণের ঝুঁকি নিয়ে নদী পাড়ি দিল। ঝড়ের মাঝে কাঁপতে কাঁপতে সে পৌঁছে গেল সেই অসহায় মানুষগুলোর কাছে। তারপর সে সিন্দুকের সব সোনার গয়না, সব দামি কাপড় এক এক করে তাদের হাতে তুলে দিল। সেই রাতেই সে খালি হাতে নিজের ঘরে ফিরে এলো। পরের দিন সকালে সাজিদা দরজা খুলে অবাক হয়ে গেল। তার কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়ে আছে সেই মানুষগুলো। তারা ছিল শহরের সবচেয়ে বড় কাপড় ব্যবসায়ী, যারা সফরে বেরিয়ে ঝড়ে সব হারিয়েছিল। সাজিদার সাহস আর দানশীলতায় তারা এতটাই মুগ্ধ হল যে তাকে একটি পাকা বাড়ি বানিয়ে দিল আর নিজেদের ব্যবসার প্রধান ডিস্ট্রিবিউটর করে নিল। এক রাতের নিঃস্বার্থ দান সাজিদার পুরো জীবন বদলে দিল। প্রিয় বন্ধুরা, যে মানুষ আল্লাহর বান্দাদের জন্য দান করে, আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কখনো কল্পনাও করেননি।